বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি টাইটেল দিছি, এটা হচ্ছে ডেন্টাল মহা সাজেশন। যাই হোক, তো মানে আর কোনো টাইটেল খুঁজে পাইনি, এই জন্য এটা দিছি আর কি। তো আমার পরিচয় অনেকে জানে, আমি হচ্ছে সাফিনুল চৌধুরী। আমি রংপুর মেডিকেল কলেজে এখন পড়াশোনা করতেছি, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঢাকা। ওকে। তো আসেন আমাদের আজকে যেটা টপিক সেটাতে আমরা ঢুকি। তো ডেন্টালের জন্য আমি হচ্ছে মেইনলি তিনটা সাবজেক্ট খুব ভালো করে অ্যানালাইসিস করছি, সেগুলো এখানে সাজেশন গুলো দেওয়া আছে, চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখানে হচ্ছে রেখে দিতে পারেন, অথবা হচ্ছে আমার কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, সেখানে এই অ্যানালাইসিস গুলার আমাদের ছবি বা পিডিএফ ওখানে সুন্দর করে আপলোড করে দেওয়া থাকবে। ওকে। এখন কথা হচ্ছে আমি কোনগুলোর সাজেশন দিয়েছি। এখানে আমি সাজেশন দিয়েছি আমার হচ্ছে আহ, কি বলে, বোটানি এবং ফিজিক্স, সরি সরি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের। হ্যাঁ। এবং আমি এই অ্যানালাইসিস গুলো করতে প্রায় আমার কি বলে 6 থেকে 7 ঘন্টা গেছে, কারণ আমি এগুলা নিজের হাতে করছি, এবং কারো দেখে যে কপি করে বসাবো এরকম কিছু আমার মানে মেন্টালিটি নাই। তো কিছু কথা আছে আমার, সেই কথাগুলো আগে বলি। হুম। কথা হচ্ছে যে সাজেশন জিনিসটা আসলে কেন তৈরি করা, এবং কি আসলে এটার মজা। ঠিক আছে। তো কথা হচ্ছে সাজেশন বলতে কি আমি এরকম জিনিস বোঝাচ্ছি যেটা আমাদের মেইন বইয়ের বাদ দিয়ে অন্য কোনো কিছু থেকে আমরা পড়বো না। আমার কথা হচ্ছে একদমই না। এই সময় ডেন্টাল আর মাত্র কয়দিন বাকি, আর মাত্র হাতে গোনে 9 থেকে 10 দিন বাকি। তো 9 থেকে 10 দিন পরে আমাদের হচ্ছে ডেন্টাল পরীক্ষা। এই লাস্টের কয়েকদিন আপনার সবচেয়ে বেশি ঝামেলা হবে যে লাস্টের 4 দিন দেখা যাচ্ছে কোনো পড়াই মাথায় ঢুকতেছে না। ঠিক আছে। কি হচ্ছে, কোনো পড়া মাথায় ঢোকে না, পড়া ইনপুট নেওয়া বন্ধ করে দিবে। তো পড়া ইনপুট নেওয়া বন্ধ করে দিবে, এবং আমাদের তো মগজ একটা, তাই না? তো আমাদের মগজে আমাদের যখন বেশি প্রেসার পড়ে তখন দেখা যায় যে আসলে আমাদের প্রসেসটা ঠিকভাবে হয় না। হ্যাঁ, সিপিইউ কাজ করে না। তো এই জন্য সাজেশনের দিকটা হচ্ছে এরকম। আমি যদি দেখাই, দেখেন, সাজেশন বলতে আমি এটা বোঝাচ্ছি, যেমন প্রথম অধ্যায় থেকে আমরা অপর নামগুলাকে লক্ষ্য করব। লাইক আমরা জানি যে প্রোটিন ফ্যাক্টরির অপর নাম হচ্ছে রাইবোজোম, তাই না? বা রাইবোজোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি। তো এরকম আমি এইখানে জাস্ট শেষ রিভিশনের জন্য, যে আমি শেষবার একবার বোটানি রিভিউজ দিব, আমি কোন কোন টপিক গুলা ভালো করে একবার দেখে নেই, আমার দাগানো বইয়ের দাগানো লাইনের কোন টপিক গুলো আমি ভালো করে দেখে নেব, সেগুলো আমি এখানে খুব সুন্দর করে লিখে দিছি। এবং সাথে এই কথাটা বলছি যে দেখা যাচ্ছে যে একটা অনেক বড় অধ্যায়, লাগে আমি যদি বলি শারীরতত্ত্ব। তো শারীরতত্ত্ব অধ্যায়ে আমি অধ্যায়ের সবকিছু না পড়ে, যদি পড়তে পারি তাহলে তো ভালো, বাট আমি হচ্ছে দাগানো লাইন যদি পড়া আমার খুব বোরিং লাগে, তখন আমি কি করব, ওই অধ্যায়ের সবগুলো চার্ট গুলো রিভাইজ দেবো। এবং অন্যতম আরেকটা আমি এখানে অ্যানালিসিস করে দেখছি যে আজিবুস স্যারের যদি সবগুলা অনুশীলনী মানে ভার্সিটি গুলা সহ যদি করা যায়, তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে, তাহলে কমন আসার চান্স খুবই বেশি। ওকে। তো আমার আমার যে সাজেশন গুলা এগুলা এরকম করেই সাজানো। ঠিক আছে। যে তুমি শেষবার বা শেষ টাইমে কোন জিনিসগুলো আসলে দেখে না গেলে হইতে পারে এখান থেকে মিস হয়ে যাবে। ওকে। তো সেভাবে আমি আর কি, লাইক এখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারও আমি এভাবেই দিয়ে দিছি। ওকে। এই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এইভাবে দিয়ে দিছি। তো এগুলা কেন মেইনলি, এই কারণগুলা আমি একটু ব্যাখ্যা করি। কারণ হচ্ছে শেষ টাইমে এমনি তোমার পড়া মাথায় সবকিছু ঢুকবে না। হ্যাঁ। এবং আমাদের অন্যতম আরেকটা যে রিজন হচ্ছে আমাদের কনফিউশন হয়। কি হয়? কনফিউশন হয়। কনফিউশন হয় কিরকম? আচ্ছা, আমি একটা টপিক দিয়ে বুঝাই দিই, তাই না? আচ্ছা আসেন, এই যে এখানকার একটা টপিক হচ্ছে আমাদের প্রথম অধ্যায় মানে হচ্ছে পরিবেশ রসায়নের একটা টপিক বা একটা জায়গা হচ্ছে যেখানে আর্সেনিক আছে, ক্রোমিয়াম আছে, ক্যাডমিয়াম আছে, প্লাম্বাম বা লেড আছে। তো এই যে টপিক গুলা এগুলার দেখানো লাইনের মধ্যে আমাদের অন্যতম কিছু জিনিস আছে, যেরকম আমি যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ হয় হচ্ছে আর্সেনিকের কারণে। ঠিক আছে। এখন একটা ছেলে বা একটা মেয়ে, ও হচ্ছে শেষ দিনে এই টপিক বা কয়েকদিন আগে এই টপিক গুলা রিভাইজ দেয়নি। হুম। তো তখন কি হবে, তখন ওর হচ্ছে কনফিউশন হবে যে আসলে ব্ল্যাক ফুট ডিজিজ কার ছিল, এটা কি ক্রোমিয়াম ছিল, এটা কি ক্যাডমিয়াম ছিল, না আর্সেনিক ছিল। তো এই জন্যই আমার এই সাজেশনটা, যেটা তোমাকে মেইন বইয়ের টপিক ধরে পড়তে হবে। আমি এখানে সুন্দর করে টপিকটা লিখে দিছি। আপনাকে কি করতে হবে, আপনাকে সেই টপিকটা বইয়ের দাগানো লাইন থেকে খুব ভালো করে দেখে নিতে হবে। হুম। কারণ এটা কখন দেখতে হবে, একদম শেষ টাইমে যে রিভিশনটা, সেটার জন্যই মূলত আমার এই সাজেশনটা তৈরি করা। ওকে। তাহলে আমি আপাতত কয়টা সাজেশন দিছি, আমি বোটানি দিছি, রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন এখানে আমি দিছি। এখন বাকিগুলোর কেন দেইনি, বা বাকিগুলোর আমার কাজ চলতেছে, আমি তো একদম কারো জিনিস কপি করে বাইরে দেবো বা হচ্ছে
মানে অন্য কারো জিনিস আমি নিজের বলে চালাই দিয়ে সাজেশন বলবো, এরকম না। অনেকে দেখা যাচ্ছে 5,000 টাকা দিয়ে সাজেশন বিক্রি করতেছে, বাট আমার ক্ষেত্রে আমার নিজের যে নৈতিকতা সেটা অনেক বেশি আমার কাছে ইম্পর্টেন্ট। ওকে, তো এই জন্য আমি হচ্ছে এই সাজেশনটা পুরোপুরি ফ্রি। এবং আমার তুমি হচ্ছে যদি এই বি লজিক্যাল উইথ এসেন্সি এটা লিখে যদি টেলিগ্রামে সার্চ দাও, তাহলে একটা চ্যানেল পাবা। এবং 2 থেকে 1 দিনের মধ্যে ইনশাল্লাহ বাকি যে সাবজেক্টের সাজেশন গুলা আমি এখানে পিডিএফ আকারে আপলোড দেবো। এবং একটা জিনিস বলে রাখি, যে এই চ্যানেলে আমি কোনো আজাইরা ইনফো আপনাদেরকে দেব না। আচ্ছা, এই জিনিসটা সম্পর্কে অনেকে জানে না, আমি একটু বলে রাখি প্লিজ, হ্যাঁ, যাতে হচ্ছে সবার একটু হলেও উপকার হয়। কথা হচ্ছে যে শেষ টাইমে এসে দেখা যাবে যে অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ওরা হলো বা যে কেউ অতিরিক্ত পরিমাণে ফোন চালায় এবং বিভিন্ন চ্যানেল, বিভিন্ন আমাদের যে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এগুলো হচ্ছে অনেক রকমের ইনফো দিতে থাকে। এবং আপনারাও কি করেন, বই না পড়ে এই ইনফো গুলা মাথার মধ্যে গেঁজানোর চেষ্টা করেন। বাট এটা করিয়েন না, পায়ে ধরি এই কাজটা করিয়েন না। কারণ আমাদের ব্রেন একটা জিনিস, আমাদের সিপিইউ একটা জিনিস। তুমি যদি সবকিছু এর উপর দিয়ে চাপাই দিতে চাও ভাইয়া, সিপিইউ তোমার ওই এক্সাম হলে কাজ করবে না। ওকে, তো এই জন্য চেষ্টা করেন কয় তারিখ, 24 বা 25 তারিখের মধ্যেই যেন নিজের রিভিশনটা মোটামুটি হাতের নাগালে চলে আসে। ঠিক আছে, 24 থেকে 25 তারিখের মধ্যে। আর বাকি থাকলো হচ্ছে 26, 27। এবং তারপরে আমাদের এক্সাম হচ্ছে কয় তারিখে, আমাদের এক্সাম হচ্ছে 28 তারিখে, তাই কিনা? তো আমাদেরকে এই 27, 26, 27 তারিখে খুব চিল মাইন্ডে থাকতে হবে। বিশেষ করে 27 তারিখে, 27 তারিখে চেষ্টা করতে হবে আমরা যেন কোনো না পড়া পড়ি, কোনো পড়াই যাতে আমরা না পড়ি। হ্যাঁ, একটু মাথা রিল্যাক্স দিতে হবে। এন্ড অন্যতম আর একটা কথা, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন 24 থেকে 25 তারিখের মধ্যে অফলাইনে চলে যেতে। হ্যাঁ, এটা আপনার জন্য ভালো, কারণ এমনি ডেন্টালের সিট খুবই কম, মাত্র 1,000, 1,000-এর কাছাকাছি, তাই না? তো এখানে যেহেতু সিট সংখ্যা অনেক কম, প্লাস দেখা যাচ্ছে মেডিকেলের একটা অনেক বড় অংশ যারা টিকে নাই তারা ডেন্টালের জন্য বসে আছে। তো আপনাকে একটু হলেও ডিফারেন্ট হইতে হবে। আপনি যদি ডিফারেন্ট না হন তাহলে কি হয় সম্ভব, তাই না? তাহলে আমাদেরকে মানে নিজের শেষ পরিশ্রম, একদম বেস্ট পরিশ্রম, এবং এটাকে ভাবতে হবে আমাদের মানে লাইফের শেষ যে চেষ্টা, এরকম একটা ভাই ভাই বানতে হবে নিজের মধ্যে। যদি আনা যায় তাহলে আমি বলবো যে একটা সিট আমার মনে হয় আনা সম্ভব। ঠিক আছে, তো এখন একটা আমি জাস্ট প্রমোশনাল কথা বলি, সেটা হচ্ছে যে আহ, আচ্ছা এটা পরে একটু বলতেছি। সেটা হচ্ছে যে আমার ওখানে আমি হচ্ছে রিভিশন চেকমার্ক নামে একটা জাস্ট কিছু টাকার একটা কোর্স আমি নামাইছি। সেটা হচ্ছে যে আমি প্রতিটা বইয়ের, হ্যাঁ, লাইন বাই লাইন কিছু কিছু যে জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং মিস দেওয়া যাবে না, সেগুলো আমি ভিডিওতে সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করতেছি। 2টা ভিডিওর ডেমো লিঙ্ক হচ্ছে নিচে দেওয়া দেওয়া থাকবে, এবং ওর সাথে লিঙ্কটাও দেওয়া থাকবে। যদি মনে হয় কারো দরকার আছে তাহলে নিতে পারো, না হলে তোমার দরকার নেই। আচ্ছা, এরপর আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি যদি বলি আপনাকে যে বায়োলজির এইবার জুওলজির যে কোশ্চেনটা, কি, বায়োলজির যে জুওলজির কোশ্চেনটা, এই কোশ্চেনটা হইছে হচ্ছে লেকচার বই থেকে, মানে লেকচার পাবলিকেশনের বই থেকে। হ্যাঁ, এটা হইতে পারে, কারণ আমি আপনাকে এখন প্রুফ দেখাচ্ছি। আসেন, এই যে দেখেন, এই কোশ্চেনটা দেখছেন? চলেন একটু জুম করি, দেখেন এই যে কোশ্চেনটা কোথায়, এই যেটা কোথায় হচ্ছে আমাদের যকৃতে ইউরিয়া তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, এটা হচ্ছে অর্নিথিন চক্র, তাই না? তারপর দেখেন সপ্তম করটিক স্নায়ু কোনটি, এটা তো আমরা পরীক্ষায় দিয়ে আসছি, তাই না, মেডিকেল পরীক্ষায়, ফেসিয়াল। ওকে, তারপর নিচে আসি, এই যে দেখেন নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত, আমরা তো দিয়ে আসছি, তাই না, প্রজেস্টেরন। ওকে, তারপর এখানে দেখেন যে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ করে, আমরা তো দিয়ে আসছি হাইপোথ্যালামাস, তাই না? তাহলে দেখেন সবগুলা কোশ্চেনই হচ্ছে কপি পেস্ট, তাই না? ডিরেক্টলি এখান এখান থেকে তুলে দিয়ে তারপর হচ্ছে আমাদের কি বলে মেডিকেল কোশ্চেনে দিচ্ছে, তাই না? একদমই কাজ করে না। তো আমার এখন কথা হচ্ছে ভাই, আমার কি এক্সট্রা ইনফো তাহলে বা এই লেকচার বইটা কি এখন পড়া কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, তাহলে আমার কথাগুলো এখন মন দিয়ে একটু শোনার ট্রাই করেন। দেখেন, এক্সট্রা ইনফো হোক আর যে কোনো কিছুই হোক না কেন, এই যে শেষ টাইমে এখন আমাদের পক্ষে এত কিছু মাথায় নিয়ে ওই পরীক্ষার হলে যাওয়া পসিবল না।
আমাদের মেইন টার্গেট থাকবে মেইন বইয়ের দাগানো লাইন এবং হচ্ছে আমাদের অনুশীলনীর প্রশ্ন ব্যাংক বা অনুশীলনীর যে কোশ্চেন গুলো এমসিকিউ গুলা। ঠিক আছে? তাহলে ভাই আপনি তো বললেন যে লেকচার থেকে হচ্ছে জুলজির কোশ্চেন গুলো তুলে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে কি করতে পারি? আমার কথা হচ্ছে তুমি যদি এভারেজ স্টুডেন্ট হয়ে থাকো, এভারেজ, তাহলে আমি বলবো কখনোই এগুলা লেকচার বা অন্য যে পাবলিকেশনের বইগুলা এগুলা খোলার কোনো দরকার নাই। বাট তুমি যদি তোমার পড়া রিভাইজ ভালো মতো হইছে, তাহলে আমি বলবো তুমি চেষ্টা করো, যদি পারো তাহলে লেকচারের যে এমসিকিউ গুলো আছে এরকম জাস্ট এমসিকিউ গুলো সলভ করতে, থিওরি না পড়ে জাস্ট এমসিকিউ গুলো সলভ করতে। ওকে, তাহলে আমার সাজেশন এটুকু এক্সট্রা ইনফোর ক্ষেত্রে। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকবার তোমাকে বলে দিতে চাই যে যেগুলা হচ্ছে আগাছা ইনফরমেশন, আগাছা চ্যানেল, যেগুলা হচ্ছে মানে করা সত্য কথা বলতে গেলে ফ্রি জিনিসের নামে হচ্ছে আজারা ইনফো সেকেন্ডে সেকেন্ডে দেয়, প্লিজ এগুলা থেকে নিজেকে সরাই নেন। কারণ মানুষ আছে 1 কোটি, বাট চান্স পাবে 1,000, তাই না? তো এই জন্য নিজেকে একটু হলেও ডিফারেন্ট করার চেষ্টা করেন। আর রিভিশনের যে বিষয়টা, রিভিশন টাইমটা একটু বাড়াই দিতে হবে। এরকম আমাদের এখন টার্গেট থাকবে প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করা। সাবজেক্টের কথা বলছি, পেপার না, সাবজেক্টের। মানে আমাদের একদিনেই ধরেন কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, হ্যাঁ একদিনেই আমাদেরকে শেষ করতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে আগাইতে হবে। এবং প্রতিদিনই আমাদের মিনিমাম 2 ঘন্টা, 1 ঘন্টা সকালে, 1 ঘন্টা রাতে বা সন্ধ্যার দিকে আমাদেরকে জিকে ইংলিশটা একটু দেখতে হবে। ঠিক আছে? বাট জিকে তে এমন এমন কিছু করা যাবে না যে জিকে তে আমি খুব বেশি টাইম দিয়ে দিছি আর এদিকে আমার সাবজেক্টিভ মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমার গ্যাপ পড়ে যাচ্ছে। এরকম করিয়েন না। এরকম যদি করেন তাহলে দেখা যাবে যে একটা ভালো প্রিপারেশন থাকার পরও চান্স মিস হয়ে গেছে। ওকে, তো হোয়াট ক্যান আই সে নাও, গুড লাক। এন্ড আর যে বাকি সাজেশন গুলা সেগুলা আমার ওই টেলিগ্রাম চ্যানেলে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। এবং আমি আবারও বলতেছি ওই চ্যানেলে আর কোনো মানে আর কোনো না, কোনোবারই আমার কোনো আজেরা ইনফো আসে না। ওকে, তো ওই চ্যানেলে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই বাকি যে সাজেশন গুলা ওটা পিডিএফ আকারে দিয়ে দেবো। এটার জন্য কোনো টাকা পে করতে হবে না, এটার জন্য কোনো টাকা পে করতে হবে না। আপনার যাতে ভালো হয়, পারলে আমার জন্য দোয়া করিয়েন। ওকে, তো এটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।